ওয়েলকাম স্টুডেন্ট, vedanko.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি আজকে নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু -3/5 হয় এবং থিটা তৃতীয় পাদে থাকে, তবে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করো। দেখো, এখানে প্রথমেই যেটি বলেছে সেটি হলো তৃতীয় পাদে থাকে থিটা। তাহলে থিটা যদি তৃতীয় পাদে থাকে, তার মানে কে কে আমার পজিটিভ, ট্যান থিটা আর কট থিটা, এরা দুজনই আমার একমাত্র পজিটিভ ভ্যালু দেবে। কিন্তু বাদবাকি যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওই এই তৃতীয় পাদে নেগেটিভ। তাহলে এখানে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে -3/5, তাহলে কস থিটার ভ্যালু হয়ে যাবে কত? -√1 - sin স্কোয়ার থিটা। তার মানে -√1 - -3/5 হোল স্কোয়ার। তাহলে -√1 - 9/25 is equal to -16/25 is equal to -4/5। এখন যেহেতু cos থিটা তৃতীয় পাদে নেগেটিভ, তাহলে sec থিটাও তৃতীয় পাদে নেগেটিভ, তাহলে sec থিটা হবে 1/cos থিটা। তাহলে 1/-4/5, তার মানে -5/4। একইভাবে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা কিন্তু তৃতীয় পাদে পজিটিভ, তাহলে এটা হবে প্লাস সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার ভ্যালু -3/5, কস থিটার ভ্যালু -4/5। তার মানে আমার আসবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4। তাহলে ট্যান থিটার ভ্যালু এলো 3/4 আর সেক থিটার ভ্যালু এলো -5/4। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই vedanko.com ব্রাউজ করো। থ্যাংক ইউ।